স্বাভাবিকের নিচে শহরের তাপমাত্রা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। পৌষ সংক্রান্তিতে আরো পারদ পতনের সম্ভাবনা। পৌষ সংক্রান্তিতে আরো পারদ পতনের সম্ভাবনা। স্বাভাবিকের নিচে শহরের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি। স্বাভাবিকের নিচে শহরের তাপমাত্রা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, হাওয়া অফিস সূত্র কি খবর? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে পৌষ সংক্রান্তিতে অর্থাৎ আগামী কাল থেকে পারদ পতনের আরো বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আজকে শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে অবস্থান করলেও তার স্বাভাবিকের খুব কাছাকাছি, অর্থাৎ 13.3 ডিগ্রি, যা 0.5 ডিগ্রি কম স্বাভাবিকের থেকে। এবং দেখা যাচ্ছে শহরের পাশাপাশি দমদম, ব্যারাকপুর, সল্টলেক এই জায়গাগুলির ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার পারদ স্বাভাবিকের উপরে অবস্থান করছে। এবং সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একমাত্র শ্রীনিকেতনে, যেখানে 9.7 ডিগ্রি, এবং যেটি স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের আশেপাশে অবস্থান করছে এবং তাপমাত্রা তার যে পারদ তা সেই অবস্থানে রয়েছে। এবং সেখান থেকে আগামীকাল মনে করা হচ্ছে যে আজকে বিকেল থেকে যে উত্তরে হওয়ার দাপট বাড়বে, তাতে করে মকর সংক্রান্তির দিন অর্থাৎ আগামীকাল তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী হওয়ার ইঙ্গিত রয়েছেন। এবং যে সমস্ত পুণ্যার্থীরা গঙ্গাসাগরে যাবেন তাদের জন্য কিন্তু জাঁকিয়ে শীতের পরিস্থিতি বিদ্যমান থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ ক্যানিং এ আজকের টেম্পারেচার 11.6 ডিগ্রি। তার সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবারেও রয়েছে 12.5 ডিগ্রি। দার্জিলিং এর তাপমাত্রা পার্বত্য এলাকায় 3.4, এবং তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ারে 10 ডিগ্রি, কোচবিহারে 8.6, যা সবকটি স্বাভাবিকের ওপরে অবস্থান করছে। তাই বোঝাই যাচ্ছে যে শীতের যে স্পেল তা একভাবে বজায় থাকতে থাকবে, কিছুটা পারদ ওঠানামা করলেও আগামীকাল থেকে পারদ পতনের যথেষ্ট ইঙ্গিত রয়েছে। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।